হ্যালো বন্ধুরা, আজকের প্রশ্ন হলো কোন পতঙ্গের রক্তের রং সাদা? কোন পতঙ্গের রক্তের রং সাদা? উত্তরটি হলো আরশোলা। আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন করব। নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাও। বলো তো বন্ধুরা, কোন লতা সব মানুষের মধ্যে থাকে? কোন লতা সব মানুষের মধ্যে থাকে? উত্তরটি হলো দুর্বলতা। দুর্বলতা সব মানুষের মধ্যেই থাকে। সকালে উঠে বাঙালিরা এই শব্দটি বলে। শব্দটির মধ্যে একটি ছেলে আর একটি মেয়ের নাম লুকিয়ে আছে। বলো তো শব্দটা কি হবে? শব্দটা হবে সুপ্রভাত। প্রভাত একটি ছেলের নাম, সুপ্রভা আর প্রভা হলো একটি মেয়ের নাম। 3 নম্বর প্রশ্ন, রাজার বউ যদি রানী হয় তাহলে সম্রাটের বউ কি হবে? রাজার বউ যদি রানী হয় তাহলে সম্রাটের বউ কি হবে? উত্তরটি হলো সম্রাজ্ঞী। এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অনেক অনেক লাইক ও শেয়ার করে দিন, তাহলে আমরা ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত হব। পরের প্রশ্ন হলো ক্যাটফিশ কোন মাছকে বলা হয়? ক্যাটফিশ কোন মাছকে বলা হয়? উত্তরটি হলো মাগুর মাছকে বলা হয়। মিষ্টি, এবার তোমার জন্য একটি সহজ প্রশ্ন। বলো তো কোন খাবারের নাম ও স্বাদ একই হয়? মিষ্টি, বলো কোন খাবারের নাম ও স্বাদ একই হয়? উত্তরটি হলো মিষ্টি। এই ধরনের প্রশ্নের উত্তর জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অনেক অনেক শেয়ার করে দিন। 6 নম্বর প্রশ্ন হলো কোন শাক আমাদের কল করতে বলে? কোন শাক আমাদের কল করতে বলে? উত্তরটি হলো কলমি শাক। শূন্যস্থানটি পূরণ করে দেখাও তো। শূন্যস্থানটি পূরণ করে দেখাও। প্রশ্নের উত্তরটি হলো বিনিময়। এমন কি জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো, অন্যের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো? উত্তরটি হলো লজ্জা। পরের প্রশ্ন, এখানে একটি ছেলের নাম হবে। বলো তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে দিলীপ। ডি প্লাস লিপ। পরের প্রশ্ন হলো কোন সে বিদেশি ভাষা যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে হয় বাঙালিদের মাছের রাজা? উত্তরটি বলো তো বন্ধুরা। ভাষাটি হলো ইংলিশ আর উত্তরটি হলো ইলিশ। পরের প্রশ্ন, শূন্যস্থানটি পূরণ করে দেখাও তো। 3টি শূন্যস্থানেই একই শব্দ বসবে। শূন্যস্থানটি হবে কাঁচা। পরের প্রশ্ন হলো কোন প্রাণী খাবার খেতে গিয়ে সব থেকে বেশি প্রাণ দেয়? মিষ্টি, বলো তো উত্তরটা কি? কোন প্রাণী খাবার খেতে গিয়ে সব থেকে বেশি প্রাণ দেয়? উত্তরটি হলো মশা। কোন দেশ সব থেকে বেশি কাঁপে?
কোন দেশ সব থেকে বেশি কাঁপে? উত্তরটি হলো জাপান। নতুন একটি শব্দ তৈরি করে দেখান। 3টি শব্দ থেকে নিয়ে একটি শব্দ তৈরি করে দেখান। উত্তরটি হলো কাগজ। এখানে কোন বানানটি ঠিক আছে? এখানে কোন বানানটি সঠিক? উত্তরটি হলো বাল্মীকি।